আপনি কি জানেন, প্রতিদিন আপনার হাতের যে ছোট্ট অ্যান্টি কাটারটা দিয়ে আপনি কাগজ বা কার্টুন কাটেন, সেটা তৈরি হয় এক বিশাল প্রযুক্তিনির্ভর কারখানায়, একটা ব্লেড, একটা হ্যান্ডেল। দেখতে সহজ, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে নিখুঁত ডিজাইন, লেজার কাটিং প্রযুক্তি, অটোমেটেড অ্যাসেম্বলি আর শূন্য ত্রুটির কোয়ালিটি কন্ট্রোল। আজ আমরা জানব, কাঁচামাল থেকে শুরু করে বাজারে পৌঁছানো পর্যন্ত একটা অ্যান্টি কাটার কিভাবে তৈরি হয়। চোখ রাখুন, কারণ আপনি যা দেখবেন তা এক কথায় চমকপ্রদ। অ্যান্টি কাটার তৈরির প্রাণকেন্দ্রে রয়েছে একটি উপাদান, উচ্চমানের স্টেইনলেস স্টিল শীট। এই স্টিল আসে নির্দিষ্ট গ্রেডে, যাতে থাকে মরিচারোধী ক্ষমতা ও ধার দেওয়ার উপযোগিতা। প্রথম ধাপে এই শক্ত ধাতব শীটগুলোকে মেশিনে বসানো হয়, যেখানে লেজার গাইডেড কাটিং সিস্টেমে কাটা হয় প্রতিটি ব্লেডের আকৃতি। প্রতিটি কাট নিখুঁত, প্রতিটি কোণ ডিজাইন অনুযায়ী নির্ধারিত। এটাই সেই মুহূর্ত যখন সাধারণ এক টুকরো ধাতু রূপ নিতে শুরু করে এক কার্যকরী ধারালো যন্ত্রে। কাটা শেষ হলেও এটি এখনও সম্পূর্ণ নয়। ব্লেড যতই নিখুঁত হোক, ততদিন পর্যন্ত কার্যকর নয় যতক্ষণ না তাতে প্রাণ আসে, অর্থাৎ যতক্ষণ না ব্লেডের ধার না দেওয়া হয়। হাই প্রিসিশন গ্রাইন্ডিং মেশিনের তীক্ষ্ণ চাকায় প্রতিটি ব্লেড পায় মিলিমিটার পরিমিত ধার। এখানে ভুলের সুযোগ নেই, কারণ প্রতিটি কোণ, প্রতিটি প্রান্ত নির্ধারণ করে কাটারের সক্ষমতা। তাই প্রতিটি ব্লেড পায় সূক্ষ্ম নজরদারি, একটা সত্যিকারের ধারালো অস্ত্রে পরিণত হবার আগে। এবার ব্লেডের গায়ে তৈরি করা হয় ক্ষুদ্র গর্ত, দেখতে ছোট কিন্তু কার্যকারিতায় অপরিহার্য। এই ছিদ্র দিয়েই জোড়া লাগবে স্প্রিং লক এবং স্লাইডিং মেকানিজম। মাইক্রো প্রেসিং মেশিনে মিলিমিটার মাপে এই গর্তগুলো করা হয় নির্দিষ্ট পজিশনে। প্রতিটি অংশ যেন একে অপরের সঙ্গে নিখুঁতভাবে জুড়ে যেতে পারে, সেটা নিশ্চিত করে এই সূক্ষ্ম পর্যায়ের ইঞ্জিনিয়ারিং। এখন শুরু হচ্ছে অ্যান্টি কাটারের কাঠামো গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, মেটাল শীট ফ্রেম তৈরি। এইখানে ব্যবহৃত হয় উচ্চমানের 316 গ্রেড স্টেইনলেস স্টিল, যা মরিচা প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী ধার বজায় রাখতে সক্ষম। প্রথমে বিশাল হাইটেনেজ প্রেস মেশিনে এই শীট বসানো হয়, যেখানে টনটন চাপ প্রয়োগে কেটে নেওয়া হয় ফ্রেমের প্রাথমিক আকৃতি। এরপর বিশেষ ডাই কাটিং মোল্ড দিয়ে প্রতিটি ফ্রেমে তৈরি হয় স্লট ও হোল, যেখানে বসবে ব্লেড লক, স্প্রিং ও স্লাইডিং ট্র্যাক। প্রতিটি মাপ লেজার মাপ যোগ সেন্সরের মাধ্যমে যাচাই করা হয়, যাতে মিলিমিটার পর্যায়ে নির্ভুলতা নিশ্চিত হয়। এই ধাপে ব্যবহৃত ধাতব শীটগুলোকে তাপ প্রতিরোধী কোটিং দেওয়া হয়, যাতে দীর্ঘদিন ব্যবহারের পরেও কাঠামো অটুট থাকে। এভাবেই গড়ে ওঠে অ্যান্টি কাটারের মজবুত মেটাল ফ্রেম, যা পুরো যন্ত্রের মেরুদণ্ড হিসেবে বছরের পর বছর নিখুঁতভাবে কাজ করে। ফ্রেম প্রস্তুত হওয়ার পর শুরু হয় ম্যানুয়াল অ্যাসেম্বলি ধাপ, যেখানে অভিজ্ঞ কারিগররা হাতে বসিয়ে দেন ব্লেড ও ফ্রেমের সংযোগ অংশ। প্রতিটি ব্লেড হিট-ট্রিটেড হাইকার্বন স্টিল দিয়ে তৈরি, যা মেশিনে ধার দেওয়ার পর বিশেষভাবে হাতে পলিশ করা হয়। প্রথমে ব্লেড বসানো হয় ফ্রেমের স্লটের মধ্যে, তারপর মাইক্রোস্ক্রু ও পিভট পিন দিয়ে শক্ত করে আটকানো হয়। এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ধাপ হল অ্যালাইনমেন্ট চেক, যেখানে ব্লেডের ধার ও ফ্রেমের ট্র্যাক লাইনে থাকা নিশ্চিত করা হয়। এবার শুরু হয় প্রতিটি অ্যান্টি কাটারের সূক্ষ্ম হ্যান্ডমেড অ্যাসেম্বলি প্রক্রিয়া। দক্ষ কর্মীরা হাতে করে ব্লেড ও ফ্রেমকে নিখুঁতভাবে মিলিয়ে নেন, যাতে কাটার ব্যবহারে কোনো কম্পন বা ফাঁক না থাকে। ফ্রেম ও ব্লেড মিলে তৈরি হওয়ার পর বসানো হয় সেফটি লক মেকানিজম। প্রতিটি ব্লেড স্ক্রু ও পিনের সাহায্যে ফ্রেমে স্থির করা হয়। এই ধাপে মিলিমিটার পর্যায়ে মাপ নেওয়া হয়, যেন ধার এবং কাঠামো একেবারে সুষম হয়। অভিজ্ঞ হাতের নিখুঁততা এই ধাপের মান নিশ্চিত করে। সবশেষে প্রতিটি অ্যান্টি কাটার হাতে ধরে পরীক্ষা করা হয়। ব্লেডের ধার, ফ্রেমের শক্তি এবং ব্যবহারের স্বাচ্ছন্দ্য সব কিছুই নিশ্চিত হওয়ার পর এগুলো প্যাকেজিং সেকশনে পাঠানো হয়। এখানেই এই নিখুঁত হ্যান্ডক্রাফটেড অ্যান্টি কাটারের যাত্রা শেষ হয়, আর শুরু হয় ব্যবহারকারীর হাতে নতুন গল্প।